অবশেষে নানা জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি। এই প্রক্রিয়া চলবে 2027 সাল পর্যন্ত। অর্থাৎ ভারতে আইসিসি যতগুলো আসর বসবে সবগুলো আসরেই পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যু বেছে নেবে আইসিসি। চ্যাম্পিয়ন ট্রফির জন্য নিরপেক্ষ ভেন্যু হিসাবে দুবাইকেই বেছে নিতে পারে আইসিসি। যদিও এর আগে এশিয়া কাপে ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসাবে কলম্বোকে বেছে নিয়েছিল আইসিসি। তবে এবার শুরু থেকেই ভারত জানাচ্ছে নিরপেক্ষ ভেন্যু হিসাবে দুবাইকেই চাচ্ছে তারা। তবে এখনও চ্যাম্পিয়ন ট্রফির নিরপেক্ষ ভেন্যু ও সূচি ঘোষণা করেনি আইসিসি। আগামী 19শে ফেব্রুয়ারি থেকে পর্দা উঠছে চ্যাম্পিয়ন ট্রফির। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টটিতে খেলবে 8টি দল। গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। গ্রুপ বিতে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। 20 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে দুবাইতে হতে পারে এই ম্যাচ। এরপর 24শে ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যু রাওয়ালপিন্ডিতে 27শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 3 ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। বিডি নিউজ, হৃদয় হাসান।